शांति। 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 পুরোটা আসছে না, মাথা কেটে যাচ্ছে, দেখ তো চুলো আসছে সব উপর, সকালে কেটে গেছে। এই লাইটটা একটু দিয়ে দাও। কঠোর বইটা জানি কিছু শুনতে পাবো না। আমি দেখলাম ঘুরতে দিতে লাগলো, কিন্তু বসলো না, দাঁড়ালো না, শুনলো না। শুনতে পারো কেন শুনবে? ও শুনতে পাবে কি? শুনতে পেলেও শুনবে না। মেশিন নিয়েছে, দেখো মেশিন নিয়েছে নাকি? চলো তো, আমি এদিকে আসবো না। ওম শান্তি। আজকে বাবার 28 মার্চ 2026 মুরলি। রেকর্ড হবে তো এর জন্য। বাবা বলছেন মিঠে বাচ্চে, দুদিনের আগেরটা রেকর্ড হয়, এটা কালকে রাত্রেবেলা যাবে এর জন্য। हर एक के पाप चूसने वाला फर्स्ट क्लास ब्लॉटिंग पेपर एक शिव बाबा है। क्या बोल रहा बाबा बोलছে हर एक के पाप चूसने वाला फर्स्ट क्लास ब्लॉटिंग पेपर एक शिव बाबा है। ब्लॉटिंग पेपर চেনো? কালি শোকানোর জন্য দোয়াত দিয়ে যখন লেখা হতো তখন ইউজ করা হতো ব্লটিং পেপার। তা বাবা বলছেন বাবা আমাদের প্রত্যেকেরই ওই ব্লটিং পেপারের মতো পাপ শুষে নেয়, বাবার মতো ওয়ান্ডারফুল আর কেউ নেই। তো দেখো বাবা আমাদের কত রকমভাবে বোঝাচ্ছেন। একবার বলছেন ধোবি ধোবি হয়ে এসছেন আমাদের পাপ ধুতে, আবার বলছেন ব্লটিং পেপার আমাদের পাপ শোষণ করছে। কেন বলছেন এগুলো? কারণ বাবা বুঝতে পারছেন যে আমরা একভাবে বুঝতে পারছি না,
এইভাবে বোঝালে যদি বুঝতে পারি। আবার কি একই কথা বলছে না, তাহলে বলবো যে একই কথা শোনায়। এই জন্য বাবা রোজ আলাদা আলাদা বলছি, একই কথা আলাদা আলাদা ভাবে, যে বলতেও পারবো না যে একই কথা তুমি শোনাচ্ছ। এই জন্য বাবা বলছে যে বাবা এত সুন্দর ব্লটিং পেপার যে সে আমাদের পাপ শুষে নিচ্ছে। যেমন ব্লটিং পেপার খালি চুষে। তাহলে তার জন্য কি করতে হবে? আসতে হবে তো, শুনতে হবে তো, নাহলে ব্লটিং পেপার চুষবে কি করে? আমরা যদি প্রত্যেক দিন শুনি তাহলেও আমাদের পাপ অনেক চুক্ত হয়ে যাবে। শুনতে হবে আমাদের রোজ। उसको याद करो तो पाप खत्म हो। বা বলছে এখন তাকে আমাদের স্মরণ করতে হবে। যদি আমরা স্মরণ না করি তাহলে আমাদের পাপ শেষ হবে। স্মরণ বলতে কি স্মরণ করবে? কি স্মরণ করবে? বা বলছে স্মরণ করলেই পাপ বিনাশ হবে। তাহলে স্মরণটা করবে কি সেটাও তো জানতে হবে নাকি? তাহলে স্মরণ কি করবে? স্মরণ কি করবে? বা বলছে उसको याद करो तो पाप खत्म हो। স্মরণটা করবো কি? কি করলে পাপ খতম হবে? শুধু শিব বাবা আমার বাবা এটা স্মরণ করলে আমাদের পাপ শেষ হবে? হবে হবে না। এটা হয়ে যাবে ভক্তি মার্গের মতো। তাহলে স্মরণ করতে হবে কি? স্মরণ করতে হবে সে আমাদের যেটা স্মরণ করিয়ে দিয়েছে সেটা। কি বলে দিয়েছে? তুমি হলে ঈশ্বরীয় কুলের। তুমি হলে কোন কুলের? ঈশ্বরীয় কুলের। তাহলে প্রত্যেকটা কুলের তো একটা মর্যাদা আছে নাকি মর্যাদা নেই? মর্যাদা আছে কি আছে না? আছে। তোমরা অনেকে বলো না যে আমরা জমিদারের ঘরে মেয়ে ছিলাম, তাই না? আমরা সব জায়গায় যেতে পারতাম না, আমরা সব কিছু বলতে পারতাম না, বলো কি বলো না? তার মানে জমিদারের মেয়ের মানে সে সব কিছু করবে না, তার একটা মর্যাদা আছে, তাই তো? প্রত্যেকটা জিনিসের একটা মর্যাদা আছে, তাকে সমস্ত কিছুতে সাজে না। আমরা বলি না তোর মুখ থেকে এইসব কথা কেন, তোকে সাজায় এগুলো কথাতে, বলি কি বলি না আমরা? তাই গেল একটা শিক্ষিত ছেলে একটা গালাগাল দিল, কি বলি আমরা? তোকে স্কুলে এইসব শেখায়? আর যে পড়াশুনো করে না তাকে আমরা কি বললো? ও গালাগাল দিয়েছিল তাই তো আমি দিলাম। বলবো ও আর তুই, বলি কি বলি না আমরা? তাহলে এইটা যদি মনে রাখে তাহলেই কিন্তু গালাগাল দেবে না, যে আমি হলাম শিক্ষিত সভ্য, আমি পড়াশুনো করেছি, আমি এগুলো দিতে পারি না। আমাদের সব আচরণ কি দেবতাদের মতো হয়েছে? হয়েছে দেবতাদের মতো আচরণ? কেন হয়নি? এটাই আমরা ভুলে যাই আমরা কোন কুলের। বোঝা গেল? যেমন আমাদের একটা কবিতা ছিল ক্লাস 12 মনে হয়, বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। তাহলে বিভীষণকে মারার জন্য, এই ইন্দ্রজিৎকে মারার জন্য লক্ষণকে পথ দেখিয়েছিল কে? বিভীষণ। তা যখন দেখেছে লক্ষণ ও কেবল পুজো করে উঠবে, তখন থেকে লক্ষণ ওখানে উপস্থিত, আর দেখে কাকাও রয়েছে। তা তখন ওর কাকাকে বলে, হে মহারথী, ভুলিলে কেমনে, কি তোমার পরিচয়, জনম তব কোন মহাকুলে। বলছে হে মহারথী, তুমি ভুললে কি করে যে তোমার জন্ম কোন বংশে হয়েছে? তুমি এদের সাথ দিচ্ছ আমাকে মারার জন্য। বোঝা গেল? তাহলে কি মানে সে তার কুল ভুলে গেছে বলেই সে এই কাজটা করছে। তাই আমরাও এই ম্লেচ্ছদের কাজ করছি কেন? আমরাও জোরে চিৎকার করে বলছি কেন? কাউকে খারাপ ভাষায় কথা বলছি কেন? কাউকে কষ্ট দিয়ে বলছি কেন?
আমরাও ম্লেচ্ছ হয়ে গেছি, আমরাও ভুলে গেছি আমরা কোন কুলের, আমরা কোন বংশের। যদি আমরা এইটুকু মনে রাখতে পারি আমরা কোন কুলের ছিলাম, কোন কুলের হতে চলেছি, ভুলেও ঘুমের ঘরেও আমাদের এই মুখ থেকে একটা খারাপ কথা বেরোবে না। বেরোচ্ছে কেন? আমরা ভুলে যাচ্ছি। কি ভুলে যাচ্ছি? আমাদের কুলমর্যাদা। আমাদের অবস্থাও ভক্তিমার্গের মানুষের মতনই হয়েছে। মুখে করছি বাবা বাবা, আচরণে বাবা নেই। ইয়াদ মানে কি? এটা ইয়াদ, আমি কার সন্তান, এই জাগৃতিটা রাখা। চলতে ফিরতে, খেতে বসতে, খাওয়ার ভেতরেও আমাদের একটা রয়্যালিটি থাকা উচিত। থাকবে কি থাকবে না? আমরা ঈশ্বরীয় কুলে, আমাদের রয়্যালিটি থাকবে না? খাওয়ার ভেতরেও রয়্যালিটি থাকবে, চলার ভেতরেও রয়্যালিটি থাকবে। খাওয়ার সময় আওয়াজ বেরোবে। আমাদের প্রত্যেকটা চলনের মধ্যে ধ্যান দিতে হবে, প্রত্যেকটা চলনে আমাদের ধ্যান দিতে হবে। আমি রাজার সন্তান, আমি সেই মহারাজা ছিলাম, আমি সেই দেবতা ছিলাম। তাহলে আমার আচরণের মধ্যে কি সেগুলো দেখা দিচ্ছে? আমরা ছিলাম কোন ধর্মের? সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। দ্রাপরে এসে কি বললাম? কোন ধর্মের? না, দ্রাপরে এসে আমরা হিন্দু ধর্মের বলিনি। দ্রাপরে এসে বললাম আমরা হলাম সনাতন ধর্মের। কেন দেবী দেবতাটা বললাম না কেন? দেখো, যে মনে করো যে তুমি কোথাও গেলে, মেলায় গেলে, মেলায় গিয়ে একটা দোকান দেখলে, দোকান থেকে একটা কিছু পকেটের মধ্যে ভরে নিলে। এদিকে পাড়ায় তোমার বিরাট মর্যাদা, তোমার বিরাট নাম না, তাহলে কেউ তোমাকে ধরে ফেললো, বললো তুই পরিচয় কি রে? তুমি বলবে যে আমি এত বড় ব্যক্তি, সিসিটিভি ক্যামেরাতে মনে করো আটক হয়ে গেছে, তুমি যে পকেট শুট করে তুলে নিয়ে পকেটের মধ্যে ভরে, নিজের পরিচয় দেবে? তুমি কে? কেন দেবে না? যে আমার পুরো মান সম্মান সব যাবে এই আচরণের জন্য। বোঝা গেল কি বললাম? একই রকমভাবে আমরা ভুলে যাইনি, আমাদের আচরণ এমন হয়ে গেছে দ্রাপর যুগে যে আমরা আর বলতে পারলাম না যে আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আমাদের পূর্বপুরুষই দেবী দেবতা। বোঝা গেল? অনেকে গল্প দেয় না যে বাংলাদেশে আমার দাদু জমিদার ছিল, 1000 বিঘে জমি, তাই না? আর এখানে এসে রিক্সা চালাচ্ছে। 2-3 বার বললো, লোকে কি করবে? প্যাক দেবে কি দেবে না? বিশ্বাস করবে জমিদারের ছেলে? তাহলে লোকে কি করবে? তাকে ওই কথাটার জন্য অপমান করা শুরু করবে। সত্যি সে জমিদারের ছেলে হয়তো, কিন্তু এখন যেহেতু সে এই কাজটা করছে, সে আর নিজেকে জমিদারের ছেলে বলতে পারবে না। আমরাও ঠিক দেবী দেবতা ছিলাম, আমরাও আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, কিন্তু দ্রাপরে এসে আমাদের কর্ম যখন খারাপ হয়ে গেল, আমরা আর বলতে পারলাম না যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের। কি বললাম তখন? যে আমরা দেবী দেবতা ধর্মের নয়, আমরা সনাতন ধর্মের। দেবী দেবতা উড়িয়ে দিলাম। অর্থাৎ আচরণে যদি না থাকে আমরা সেটা বলতে পারবো না। এই জন্য বাবা বলে লক্ষ্য আর লক্ষণ দুটোকে আমাদের কি করতে হবে? সমান বানাতে হবে। আমি সমান নিলাম, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি সমাধান স্বরূপ আত্মা, আর সারাদিনে আমি ঝামেলা করে বেড়াচ্ছি ছোট ছোট বিষয় নিয়ে। কিরে ওটা ওখানে রাখোনি কেন? ওটা টেবিলের উপরে রাখা দরকার ছিল, তাই না? এই ছোট ছোট বিষয় নিয়ে যদি আমরা ঝামেলা শুরু করি, কে গেলাম আমরা? সমাধানকারী না সমস্যা ক্রিয়েটকারী? ক্রিয়েটকারী। তাহলে সকালে তো সমান নিয়েছি, সমস্যা সমাধানকারী। এখন নিলাম কি, করলাম কি, কাজে করলাম কি? সমস্যা ক্রিয়েট করলাম। তাহলে মুখে তো বললাম, কিন্তু বুদ্ধি স্বীকার করবে না যে আমি দেবতা। বুদ্ধি রিজেক্ট করবে, তুই দেবতা কি করে হবে? তাহলে ওটা শুধু আমাদের মুখেই থেকে যাবে, আচরণে আসবে না।
এর জন্য যেটা আমি মুখে বলছি, যেটা আমি সংকল্প করছি, সেটা আমাকে কর্মে সমান করতে হবে। এই জন্য বাবা কি বলে, সংকল্প, बोल और कर्म কি করতে হবে, তিনটে সমান করতে হবে। যখন সংকল্প, बोल আর কর্ম তিনটেই সমান হবে, তখন আমাদের বুদ্ধি একটা একসেপ্ট করে নেবে, হ্যাঁ তুই দেবতা। এর একটা কথা আছে না, নিজেকে জানো, বলে না সবাই যে নিজেকে জানো, নিজেকে জানলেই সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে নিজেকে জানা মানে কি, এই যে আমার বুদ্ধি যখন এটা স্বীকার করে নেবে আমি সেই দেবী দেবতা ছিলাম, তখন আর আমাদের আচরণ পরিবর্তন করতে মেহনত করতে হবে না। বোঝা গেল? মেহনত হয় কেন, আমার বুদ্ধি এখনো এটা স্বীকারই করে নেয়নি যে আমি সত্যি সত্যযুগের দেবী দেবতা ছিলাম। সত্যি করেছে স্বীকার? নিজেকে জিজ্ঞেস করো, সত্যি কি এটা আমাদের বুদ্ধি স্বীকার করেছে যে আমি সত্যযুগের দেবী দেবতা ছিলাম? করেছে? করেন। আমরা যদি নিজের প্রতি সৎ হই, আমরা দেখব আমাদের বুদ্ধি এখনো স্বীকার করেনি আমি সত্যযুগের মহারাজা মহারানী ছিলাম। কেন? সংকল্প, बोल আর কর্মের প্রতি আমাদের ধ্যান নেই। আমরা বলছি একটা, চিন্তা করছি আরেকটা, আর করছি আরেকটা। এই জন্য একটা জিনিস আমাদের এটা মেনটেন করতে হবে, সংকল্প, बोल আর কর্ম, এই তিনটেকে আমাদের এক অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে, সমান করতে হবে। এই যে এটা করলাম, এটাই হলো সত্যিকারের বাবার কে ইয়াদ, কি ইয়াদ নয়, ইয়াদ। বাবা এসেছে কেন? তার মহিমা গাওয়াতে। ভক্তিমার্গে তো মহিমায় গিয়ে এসেছি তার, সে এগুলো করতে আসেনি, সে এসেছে আমাদেরকে পরিবর্তন করতে। আর পরিবর্তন হবে এটার আধারেই, সে যেগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেগুলো যখন আমরা মনে রাখব। বাবার নাম করলে কিচ্ছু হবে না, হবে কি করলে? সমানের স্থিতিতে স্থিত থাকলে। এই জন্য বাবা কি বলে, আমার নাম করলে পরিস্থিতি চলে যাবে। বাবা বলছে সমান মে রহো তো পরিস্থিতি কি হবে, বদল যায়গি। তাই ঈশ্বর তার নাম করাতে আসেনি আমাদের দিয়ে, ঈশ্বর আমাদের সমানকে মনে করিয়ে দিতে এসেছে, এবং তার প্রতি আমাদের সম্মান এটা দিই। বোঝা গেল? দেখা গেল কোনো একটা সন্তান সারা পাড়ায় তার বাবার নাম করে বেড়ায়, কিন্তু রাস্তা দিয়ে একটা মেয়ে গেলে টোন কাটে, কারো পকেট মারে, তাই না? এগুলো করে। তাহলে এই কর্মগুলো যখন করবে, ওর বাবার নাম হবে না বদনাম হবে? ও যে পাড়ায় বলে বেড়াচ্ছে আমার বাবা এত উপকারী, দেখা গেল ওর বাবা অনেকের উপকার করে বেড়াচ্ছে, সেগুলো বলে বেড়াচ্ছে যে আমার বাবা এই করেছে এই করেছে এই করেছে, তার বাবার তো নামই করে বেড়াচ্ছে। বাবা যাই করুক না কেন, যখন তার সন্তান কোনো খারাপ কাজ করবে, কি হবে? তার নাম হবে না বদনাম হবে? বদনাম। তাহলে বাবার প্রকৃত নাম করা কি? কোনটা করলে বাবার নাম হবে? যখন সে পাড়ার মেয়ে, প্রত্যেকটা মেয়েকে সে সম্মান করবে, যখন সে অন্যের উপকার করবে, তখন ওর মুখে বাবার করতে হবে, সুনাম করতে হবে। কে করবে? লোকেরা করবে। লোকেরা করবে যে এ হচ্ছে এর ছেলে, বা অমুক ব্যক্তি অমুকের বাবা। বুঝা গেল? কখন করবে? যখন সন্তানের আচরণে আসবে। তাহলে প্রকৃত বাবার নাম কিসের? সন্তানের আচরণ শুদ্ধিতে। তাহলে বাবা বলছে बच्चों के द्वारा मेरी प्रत्यक्षता होगी, আমাদের দ্বারাই তো বাবার প্রত্যক্ষতা হবে। তাহলে এখানে ওই সন্তানের বাবা যে মহান, সেটা প্রমাণ হলো কার দ্বারা? সন্তানের আচরণ দ্বারা। তাহলে আমাদের বাবার প্রত্যক্ষতা, মান সম্মান কি করে হবে?
আমাদের আচরণ পরিবর্তনের মাধ্যমে। হচ্ছে হচ্ছে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমরা কি আমাদের আচরণকে এমন বানাতে পেরেছি যে আমাদের মুখ থেকে বলতে হবে না যে আমরা ঈশ্বরের সন্তান। লোকেরা বলবে এরা এই দুনিয়ার মানুষ হতেই পারে না, এই দুনিয়ার কোনো ব্যক্তি এদেরকে শিক্ষা দিতেই পারে না, এরা তো আলাদা রকমের। সেটা আসবে কখন? আমাদের স্বভাব এবং সংস্কার যখন দেবতাদের মতো হবে। তাহলে চেক করতে হবে সকালে ওঠা থেকে রাতে ঘুমানো অবধি আমরা যা কিছু করছি সব কি দেবতাদের মতো হচ্ছে, ঈশ্বরীয় পরিবারের সন্তানের মতো হচ্ছে? বা বলছে আমাদের টাইটেল কি এখন? আমরা হচ্ছে ঈশ্বরের পরিবারের, ঈশ্বরীয় পরিবার আমাদের, তাই তো নাকি? এই ব্রাহ্মণ পরিবার হচ্ছে আমাদের ঈশ্বরীয় পরিবার। তাহলে ঈশ্বরীয় পরিবার মানে কি? ঈশ্বরীয় পরিবার মানে যেখানে ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে কি ঝামেলা আছে কি নেই? ঝামেলা আছে কি নেই? ঈশ্বরীয় পরিবারের ভাই বোনের মধ্যে থাকা উচিত কি উচিত না? উচিত? উচিত নয়। যদি ত্রেতাযুগী রামের মধ্যে এই গুণ থাকে, ত্রেতাযুগী রামের মধ্যে কি গুণ দেখো, যে লক্ষণকে তো বনবাসে যেতে বলেনি, লক্ষণ গেল। কেন গেল? দাদা যাচ্ছে তাই, দাদার যাতে কষ্ট না হয়, তাই তো? ভরত এসে রাজা হলো, ভরতের কি দরকার ছিল যাওয়ার? কেন? দাদা কষ্টে রয়েছে, জঙ্গলে রয়েছে, তাই সে গেল সেখানে। সেখান থেকে তার খড়ম নিয়ে এসে কি করলো? খড়মকে সিংহাসনে রেখে তারপর রাজত্ব। তার মানে কি যে প্রত্যেকটা ভাইয়ের মধ্যে কতটা মিল ত্রেতা যুগেও। আমরা কোন যুগের? আমরা কোন যুগের আত্মা? আমরা সঙ্গম যুগের আত্মা, আমরা সত্য যুগের আত্মা। সত্য যুগের আত্মা নয়, আমরা সত্য যুগের আত্মা। তাহলে সেটা বাবা এখানেই আমাদের মধ্যে প্রতিষ্ঠা করছে। রামকে রাজত্ব থেকে সরিয়ে দায়িত্ব দিলে কাকে? ভারতকে। অভিযোগ জানিয়েছে রাম একবারও যে আমাকে বাদ দিয়ে ওকে করলে কেন? করেছে? করেনি। তাহলে যখন আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করে আমরা সেটাকে মেনে নিতে পারি? আমরা? দেখা গেল যোগ্যতা আমার, কিন্তু আমাকে দিয়ে না করিয়ে অন্য কাউকে দিয়ে করাচ্ছে, ব্রাহ্মণ পরিবারের ভাই বোনকে দিয়ে। গ্রহণ করে নিতে পারছি? তাহলে ত্রেতা যুগের কোয়ালিটি তো আমার ভেতরে আসলো না, সত্য যুগের কি আত্মা কি করে হতে পারবো? তাহলে রাজত্ব করবো কোথায় এমন যদি কোয়ালিটি থাকে? এমন যদি আমাদের কোয়ালিটি থাকে আমরা যাবো তো সত্য ত্রেতাতে তো যাবো, যেহেতু পড়াশোনা করছি, কিন্তু রাজা হতে পারবো না। কারণ রাজা মানে যে পদ দেখায়, আমাকে যদি রাজা বানায়, আমি তো এগুলো, এই কোয়ালিটি তো আমার কাছে নেই, তাহলে প্রজাদের মধ্যে এই কোয়ালিটি চলে। যেমন এখনকার রাজা যেমন, প্রজাও তেমন। রাজারাও চোর তো প্রজারাও চোর। তাহলে সত্য যুগে এটা মেনটেন করা হয়, রাজা তাকেই রাখা হয় যার যেমন যোগ্যতা, কারণ রাজা যেমন হবে প্রজাও তেমনই হবে। তাহলে আমার ভেতরে যদি ত্রেতা যুগের গুণী না থাকে, তাহলে আমাকে যদি ওখানে রাজা বানিয়ে দেয়, আমি কি করব? সেই যুগকে সত্য যুগ রাখবো? আমি কলিযুগ বানিয়ে ফেলব। সংকল্প নিয়েছি কি হওয়ার? মহারাজা মহারানী হওয়ার। আর কর্ম করছি কার মতো? ও তো লক্ষণ ভরতের মতো কর্ম করছে না, আর বলছি ত্রেতা যুগে গিয়ে আমি রাজা হব, সত্য যুগে গিয়ে আমি রাজা হব। তাহলে যখন আমাদের কর্ম আর সংকল্প এক হবে না, আমাদের বুদ্ধি স্বীকার করে নেবে না। এর জন্য আমাদের কারো বুদ্ধি, গ্যারান্টি নিয়ে বলছি, কারো বুদ্ধি আমরা শুনছি তো, কিন্তু আমরা অনুভব করতে পারছি না আমি সেই সত্যযুগের মহারাজা ছিলাম। আমরা যেদিন থেকে এই কর্মগুলো আমাদের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করা শুরু করব, দেখব সেদিন থেকে আমাদের বুদ্ধি স্বীকার করে নিয়েছে,
হ্যাঁ তুই হবি সত্যযুগের মহারাজা। হবে কি হবে না? করে দেখুন, একদম অবশ্যই হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা কর্ম আমরা যা করছি, স্নান করছি, তখনও তার ভেতরে যে দেবতা যখন আমি ছিলাম তখন আমি কি করে করতাম, আমি যখন হাঁটছি তখন, যখন কথা বলছি, দেবতারা কিভাবে কথা বলবে? আস্তে ধীরে সৌম্যতার সাথে, হড়বড় করে নয়, ধীমে ধীমে, থেমে থেমে, কথাটাকে অনুভব করে। আমরা এখন কিভাবে করছি? আমরা কথাটাকে নিজে অনুভব করছি না, যেমন মুখে দিচ্ছি আর গিলে ফেলছি, মুখে দিচ্ছি আর গিলে ফেলছি। বোঝা গেল? তার মানে কি আমাদের এই অ্যাক্টিভিটির ভেতরে দিব্যতা নেই। আমাদের প্রত্যেকটা, আমি হাসছি কিভাবে, আমি চলছি কিভাবে, আমি খাচ্ছি কিভাবে, আমি ঘুমোচ্ছি কিভাবে, এই সমস্ত কিছু আমাদের দেখতে হবে। তখনই আমাদের বুদ্ধি স্বীকার করবে হ্যাঁ তুমিই হবে দেবতা। তখন দেখব খুব সহজেই আমাদের আচরণ বদলানো আমাদের দ্বারা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এগুলো যখন মনে রাখবো, তাহলে বাবা আমাদের কি ইয়াদ করিয়ে দিয়েছে? এগুলোই ইয়াদ করিয়ে দিয়েছে। তাহলে আমরা যখন কর্মের মধ্যে এগুলো মনে রাখবো যে বাবা আমাকে এই কাজটাকে এইভাবে করতে বলেছে, বাবা আমাকে এই কাজটাকে এইভাবে করতে বলেছে, বাবা আমাকে এইভাবে চলতে বলেছে, বাবা আমাকে এইভাবে জল খেতে বলেছে, তাহলে প্রত্যেকটার মধ্যে কি চলে আসলো? প্রত্যেকটার মধ্যে কি চলে আসলো? বাবার ইয়াদ চলে আসলো অটোমেটিক্যালি। আসলো কি আসলো না? তাহলে হয়ে গেলাম কি আমি? কর্মযোগী। আমার শ্বাস ও শ্বাস কি হয়ে গেল? বাবার ইয়াদ হয়ে গেল। হলো কি হলো না? তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে? আমাদের ভেতরে আর কোনো পাপ থাকবে? পাপ থাকবে না। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা এগুলো না করি, শুধু মুখেই বলি, আচরণে না আনি, তাহলে কোনোদিনই বাবা আমাদের এই পাপ শোকাতে পারবে না। যেমন ছিলাম তেমনই থাকবে, শুধু পোশাকটা বদলাবে। আগে কালো, হলুদ, সবুজ এগুলো সব পড়তাম, এখন শুধু সাদাটা পড়ছি আর ব্যাচ লাগাচ্ছি। প্রশ্ন করছে বাবা আজকে, आत्मा पर सबसे गहरे दाग कौन से है, उसको मिटाने लिए कौन सी मेहनत करो? আত্মার উপর সব থেকে কঠিন দাগ কোনটা লেগেছে, যেটাকে মেটানোর জন্য আমাদের এখন মেহনত করতে হবে? জামার উপর সব থেকে কঠিন দাগ কিসের? কলার কষ, তাই না? কলার কষ যদি একবার লেগে যায়, একদম ওই জায়গাটা কি পুরো লাল কালো হয়ে যাবে, তাই না? তা আত্মার উপর এরকম একটা দাগ লেগে গেছে, যেটা আমরা যতই চেষ্টা করছি উঠছে আর না। উত্তর দিয়ে দিয়েছি একটু আগে। কি হতে পারে? আমরা মেনে নিতে পারছি না কেন? আমরা দেবতা কেন পারছি না? কারণ এই যে বর্তমানে আমার যেটা পাঠ, এই পাঠটার ভান এতটাই আমাদের তীব্র হয়ে গেছে, আমি এর থেকে নিজেকে আর আলাদা করতে পারছি না। তোমার ছেলের নাম কি? হ্যাঁ, যাই হোক, একজনের নাম বলো। দীপঙ্কর। তাহলে তুমি কে? তুমি হলে দীপঙ্করের মা। এটা বলেই তো চেনে পাড়ার লোক। তাহলে তুমি ভেবে নিয়েছো কি তুমি কে? তুমি দীপঙ্করের মা। তাহলে কোন পরিচয় পাচ্ছ? এই দুনিয়ার পরিচয় পাচ্ছ? পাচ্ছ না এই পরিচয়? তাহলে কি করে? তুমি তো দীপঙ্করের মা, তুমি দেবতার আচরণ কি করে আসবে? আসবে? এই জন্য বাবা বলছে দেহ ভানকে তুমি ত্যাগ করো। আমরা শুনছি কিন্তু এই ভানকে আমরা ত্যাগ করতে পারছি না। আর যেই ভানে আমরা থাকি সেই আচরণই আমাদের হয়। আমরা শুনছি এক আর মানছি আর এক। বাবা বলছে তোমরা দেবী দেবতা, আর আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কে, তুমি কি বললে? আমি দীপঙ্করের মা। তার মানে শুনছি এক, মানছি আর এক। আমাদের কি ভাবা উচিত? ভেতরে সবসময় একটাই জিনিস চলা উচিত, আমি সেই সত্যযুগের দেবী দেবতা ছিলাম, আমি হব। আর এখানে যেটুকু আমার রয়েছে এটা হচ্ছে পার্ট টাইম। আর রয়েছে আমার টাইম, পার্ট টাইম অভিনয় করছি। পার্ট টাইম মানে
অল্প সময়ের জন্য, এটা আমার পার্মানেন্ট পার্ট নয়, এটা আমি নই। আমি এর মাও না, এর ঠাকুমাও না, এরা আমার কেউ নয়। এখানে আমি কিছু দিনের জন্য অভিনয় করছি, খুব অল্প সময়। আমি তো যেতে চলেছি সেই দৈবী দুনিয়াতে, যেখানে শ্রেষ্ঠ আত্মাদের সাথে আমি রাজত্ব করব। শ্রেষ্ঠ আত্মারা সেখানে আমার সন্তান হবে। এই ভান যদি চলে আসে, এই দুনিয়ার কোনো সন্তান, কোনো স্বামী, কোনো স্ত্রী কাউকে দুঃখ দিতে পারবে না। দুঃখ পাই কেন? কারণ আমরা এর মা, এর স্ত্রী, এর স্বামী এগুলো ভেবে নিয়েছি। কষ্ট হয় এদের কথা, এদের ব্যবহারে। কেন হয়? কারণ ভেবে নিয়েছি এরা কার? এরা আমার। আমার ছেলেটা আজকে এই বলল, আমার মেয়েটা আজকে এই বলল, আমার বর আজকে এই বলল, বৌমা আমাকে এই বলল। আসেই ভান আমাদের, হয় কষ্ট। তাহলে কোন ভানে রয়েছি আমি? আমি এই দেহের ভানে রয়েছি। আমি ভাবতেই পারছি না যে এই জায়গায় আমি অল্প কিছুদিন এসেছি, আর অল্প সময় এদের সাথে থাকব। এরা পিওর আত্মা কি আত্মা নয়? যাদের সাথে রয়েছে এখন, এরা পিওর নয়, এরা দুর্বল। এর জন্য এরা আমাদেরকে কষ্ট দেবেই দেবেই, এটা আমাদেরকে স্বীকারই করে নিতে হবে। এরা দেবে, এদের কাজ দেওয়া। কিন্তু আমরা কোন আত্মা? আমরা দেব আত্মা। আমাদের কাজ, যেমন একটা পেশেন্ট যদি হয়, মনে করো একদম মুমূর্ষ রোগী, প্রচন্ড জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছে, বড় কোনো রোগ হয়েছে, ইঞ্জেকশন দিতে যাচ্ছে ডাক্তার, কি করছে? তাকে লাথি মারছে, খেমচি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, গালাগাল দিচ্ছে। তাই দেয় কি দেয় না? ডাক্তার তার চিকিৎসা করা বন্ধ করে দেয়? কেন দেয় না? কেন? কারণ সেটা জানে যে এ হলো অসুস্থ, এর স্বাভাবিক অবস্থাতে নেই। দুনিয়ার মানুষের অবস্থা সুস্থ না অসুস্থ? সব অসুস্থ, কেউ এখানে সুস্থ না। এর জন্য তো এটা কলিযুগ। এরা বিকারের বশীভূত হয়ে গেছে না সব। এরা নিজের বশে আছে? বিকার রূপী ভূত এদের ওপর বসে রয়েছে। এরা তো নিজেরা চলতে পারছে না, চলছে কিসের বশীভূত? বিকারের বশীভূত হয়ে চলছে। তাহলে যা কিছু করছে এগুলো কি এদের দোষ? এদের দোষ তো নয়। দোষ কিসের? এদের ভেতরে যে বিকার বসে রয়েছে। তাহলে কার কথাতে আমরা কষ্ট পাচ্ছি? কার কথা এগুলো? এগুলো তো বিকারের কথা, এগুলো তো রোগীর কথা, সুস্থ ব্যক্তির কথা এগুলো নয়। আমি কষ্ট পাচ্ছি যখন এগুলো আমি আমার ভেবে নিচ্ছি। যেন বাবা বলছেন, দেহ সহিত, বলো তারপরের কথাটুকু তোমরা বলো, देह सही देह के सर्व संबंध को भूलकर एक मुझे याद करो। অর্থাৎ এই দেহকেও ভুলতে হবে, এই দেহের সমস্ত সম্বন্ধকেও আমাদের ভুলতে হবে। এর মানে কি? এরা আমার কেউ নয়। নাতনিটার জন্য আমি আসতে পারি না। কার জন্য আসতে পারি না? নাতনিটার জন্য। কোথায় আসতে পারি না? এই যে বর্তমানে আমার ভাগ্য তৈরি হচ্ছে, এই ভাগ্যে আসতে পারছি না। কেন আসতে পারছি না? অন্যের নাতনির জন্য কিন্তু নয়। অন্যের নাতনি হলে আমি করতাম না এটা। যেহেতু আমার নাতনি, আমার জিনিস, এর জন্য ওর জন্য আমি পারছি। আমার 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 নয়। এর জন্য বলেই দিতে হবে, দেখ এই 1 ঘন্টা সারাদিনে তোরা আমাকে যাই করাস, এই 1 ঘন্টা কিন্তু তোরা পাবি না। একদম কঠোরভাবে বলে দিতে হবে যে এই 1 ঘন্টা আমার নিজের জন্য।
বলে দিতে হবে তাহলে? এই 1 ঘন্টা আমার নিজের জন্য, এই 1 ঘন্টা যেন আমরা কোনো কিছুর মধ্যে নিজেকে না ফাঁসাই। পড়ার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করলে চলবে না, কারণ আমি যাদের জন্য কম্প্রোমাইজ করছি এরা কেউ আমার সাথে যাবে না। আছেই আর 10 থেকে 20 বছরের আমার সাথে, তারপরে আর যদি এরা জ্ঞান নেয় তাহলে তো আসবে, আর না হলে এদের সাথে 2500 বছর কোনো আমার কোনো থাকবে না, সম্পর্কই থাকবে না। নাকি থাকবে? নাকি নিয়ে যাবে? এদেরকে নিয়ে যেতে পারবে না, পারবে নাকি? পারবে। এর জন্য এরা আমার কেউ নয়, এটা আমাদের বুদ্ধিকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এটা আমাদের পাঠ, তাদের প্রতি যে আমাদের কর্তব্য বা দায়িত্ব রয়েছে সেটা আমাদের ভালোভাবে করতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে এদের জন্য যেন আমি আমার ভাগ্যকে নষ্ট না করি। এর জন্য ধারণার সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ নয়। বুঝে গেল? ধারণার সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়, যাই হয়ে যাক। কারণ আমি এদের জন্য আমার ভাগ্যকে তাহলে নষ্ট করি। এনো বাবা বলছেন আত্মা পর দেহ अभिमान के बहुत गहरे दाग पड़े हुए हैं। কতটা দাগ? হালকা পাতলা নয়, আমি আত্মা এতেই চলে যাবে, আমি আত্মা এতে যাবে না। গহরা দাগ, একদম ডিপ লেভেলে দাগ পড়েছে। এটাকে মেটানোর জন্য মেহনত দরকার। এটার জন্য ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় পরিবার, ঈশ্বরীয় চর্চা এর মধ্যে আমাকে বেশি করে কি করতে হবে? ইনভলভ করতে হবে যতটা আমি পারি। যতটা পারি এইরকম সঙ্গে, এইরকম আলোচনায় আমাকে থাকতে হবে। যত আমি এই পরিবারের সাথে থাকবো তত আমার বুদ্ধি এটা স্বীকার করবে, হ্যাঁ এটাই আমার পরিবার, এদের সাথেই আমি সব থেকে বেশি টাইম থাকবো। আর এদের সাথে কোনো রকম ঝামেলায় যেন না জড়াই। কেন জড়াবো না এদের সাথে? কারণ সব থেকে বেশি টাইম থাকতে হবে কাদের সাথে? কাদের সাথে থাকবো সব থেকে বেশি জন্ম? কাদের সাথে বলো? এই ঈশ্বরীয় পরিবারের সাথে। এর জন্য ঈশ্বরীয় পরিবারে কেউ যদি একটা অপমানও করে দেয় কি করতে হবে? গিলে নিতে হবে। আমরা পরিবারে যদি গিলে নিতে পারি, পরিবারে গিলে নি না? নি না? নি তো? বৌমা দেখা গেল উল্টো পাল্টা বলছে, ছেলে বলছে, বর বলছে, মারছেও, মারার পরে ছেড়ে দি। বর মারে না? গালাগাল দেয় না? শাশুড়ি দেয় না? ছেড়ে দিয়ে চলে যাও? যাও? কেন যাও না? আর এই ঈশ্বরীয় পরিবারে যদি একটা গালাগাল দিয়ে দেয় কেউ, কি করবো? ছেড়ে যাবো কি যাবো না? হওয়াটা উচিত কি? হওয়াটা কি হওয়া উচিত? এটা তো উল্টোটা হওয়া উচিত। উল্টো হওয়া উচিত না যে এখানে যতই মারুক, যতই পেটাক, ছাড়া যাবে, কারণ এদের সাথেই আমাকে থাকতে হবে। যেমন ওই মেয়েটা জানে যার বর যাকে পেটাচ্ছে যে বাড়িতে গেলে শ্বশুর বাড়িতেও কেউ আর গ্রহণ করবে না, লাস্টে ঝি হয়ে করতে হবে, বদনাম, জীবনটাই শেষ, মার খাই এখানেই থাকি। একদিন পেটাবে, দুদিন পেটাবে, তারপর তার পেটাবে না। করেছো কি করনি তোমরা এরকম? আছে প্র্যাকটিক্যাল জীবনের উদাহরণ? অনুভব নেই কারো? অনেকের জীবনেই আছে। গালাগালি তো নিশ্চয়ই কেউ দিয়েছে পরিবারে, দেয়নি? কেউ দেয়নি? ছেলে দিয়েছে, না হলে শাশুড়ি দিয়েছে, না হলে শ্বশুর দিয়েছে, না হলে মানে ভাসুরের বউ দিয়েছে, কেউ একজন তো দিয়েছে। কিন্তু ছেড়ে তো আমরা যাইনি। কিন্তু ঈশ্বরীয় পরিবারে যদি আমাদের সাথে কেউ এরকম করে, যাবো কি যাবো না? যাব। আমরা কি যাই তো না? করি কি আমরা? আমরা যাই। কেন যাই?
তার মানে কি এটাকে আমরা আপন করেছি, তার মানে এটা কি বলি আমরা, মুখে বলছি, বুদ্ধিতে আমাদের এটা আসেনি। তাহলে বুদ্ধি যদি স্বীকার না করে তাহলে আচরণে আসবে কি করে? আসবে আচরণে? আসবে না, কারণ এটা প্র্যাকটিক্যালি আমি করছি না। তাহলে যখন এটা কেউ আমাকে বলবে কষ্ট দেওয়ার মতো, আমাকে ডাকলো না বা ই করলো না, তখন আমাকে মনে করতে হবে যে এরা ঈশ্বরীয় পরিবারের, আর এদের সাথেই আমাকে থাকতে হবে। আরেকটা কথা বলছি, কেউ আমাকে উল্টোপাল্টা কথা বললো, আমি যদি সহ্য করে নিই, কেউ যদি আমার বদনাম করে ঈশ্বরীয় পরিবারে, তাকে ধন্যবাদ জানাও। কেন ধন্যবাদ? যে আমার বদনাম করছে সে কার নাম জপ করছে? আমার নাম, তাই না? তাহলে আমার নাম যদি জপ করে তাহলে সে কি হবে? কি হবে? সে আমার একান্ত অনুগত প্রজা হবে। এখন যেমন সবার কাছে আমার নামে বদনাম গেয়ে বেড়াচ্ছে, পরে কি করবে? আমার নামে সুনাম গাইবে, আমার রাজ্য ওই বিস্তার করবে। কারণ এখন বীজ বুনছে, চিন্তা করছে আমাকে নিয়ে, তাহলে কি আমার কল্যাণ করবে। এর জন্য যদি কেউ করে তার প্রতি আমাদের অভিযোগ নয়, কেন করছে এটা নয়, করছে ভালো করছে। নেগেটিভ জিনিসগুলোকে আমাকে এখন কি করতে হবে? পজিটিভ। তাহলে কারো প্রতি আমাদের রাগ, কারো প্রতি আমাদের অভিমান, কারো প্রতি আমাদের অভিযোগ থাকবে, আমাদের ঈশ্বরীয় পরিবার কেমন হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর যখন আমাদের আচরণের মধ্যে এরকম চলে আসবে, একবার বলবে, দুবার বলবে, তিনবার বলবে, যখন দেখবে আমরা উত্তর দিচ্ছি না পাল্টে, সেও নিজেও কি হয়ে যাবে? পরিবর্তন হবে কি হবে না? হয়ে যাবে। বোঝা গেল? তাহলে নিজেকে নিজে আমাদের ভেতরে এখন প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, বাবা যেগুলো বলছে আমি কি সেরকম হতে পেরেছি? জিজ্ঞেস করতে হবে। তাহলে আমাদের ভেতরে দেহবান যাবে, নাহলে যাবে না। কবে থেকে শুনে আসছি? ক বছর হয়েছে? মিনিমাম 5 বছর তো হয়েছে সবার, নাকি? দেহবান গেছে? যায়নি। যাচ্ছে না কেন? এইটাই আমরা রিয়েলাইজ করতে পারছি না। যখন থেকে আমাদের রিয়েলাইজ হয়ে যাবে তখন পরিবর্তন করা সহজ হয়ে যাবে। একটা কথা বলছিলাম না, পরিবর্তন হয় অনুভবের আধারে, কথার দ্বারা নয়। তাহলে এই কথাগুলোকে বাবার অনুভব করতে হবে। যোগ কি? যোগ হচ্ছে জ্ঞানের অনুভূতি। বুঝা গেল? আমরা যোগ করি কেন? জ্ঞানটাকে অনুভব করার জন্য। জ্ঞানের অনুভূতি যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি জ্ঞানী হব? জ্ঞানী বলা যাবে? যাবে না। বাবা বলছে কাউকে কষ্ট দিও না, কষ্ট দিয়ে বেড়াচ্ছি, তার মানে কি আমি জ্ঞানের কথাটাকে উপলব্ধি করতে পারিনি এখন। উপলব্ধি করলে আমরা দেব না। আমরা যদি বুঝতে পারি যে কাউকে কষ্ট দেওয়া এতে আমার কি পরিণতি হবে, আমরা ভুল করেও দেব না। যেমন তোমাকে যদি ভুল করেও কেউ বলে যে তোর আঙুলটা দে গ্যাসের উনুনে আগুনে দি, দেবে? দেবে না। কেন দেবে না? কারণ কোনো না কোনো সময় ছ্যাঁকা খাওয়ার অনুভূতিটা আছে, তাই তো? আর যার ছ্যাঁকা খাওয়ার অনুভূতিটা নেই, দেখবে অনেক টিপটপ পেন আছে না, ইলেকট্রিক শক লাগে, হয় না? ওই টিপ দিলে পরে দেখবে ইলেকট্রিক শক দেয়। তাহলে প্রথম কাউকে বললো চাপ দে, প্রথমবার দেবে, যে একবার শক খাবে তারপরের বার দেবে? আর দেবে না, কারণ তার অনুভূতি আছে যে এটাকে চাপ দিলে কি হবে? শক লাগবে। ঈশ্বরের এই অনুভূতিটা আছে, ঈশ্বর জানে, সে তো ত্রিকালদর্শী, সে জানে আমরা যখন কাউকে একটা দুঃখ দিচ্ছি তখন তার পরিণতি রিটার্ন আমরা কি পেতে পারি। সে জানে দুঃখটা ছোট, কিন্তু এই ছোট জিনিসটাই আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে।
এই ছোট্ট কষ্টটাই হয়তো শুলে চড়ানোর মতো কষ্টে পরিণত হয়ে যাবে। এই জন্য বাবা কি বলছে, তুমি কাঁটা থেকে এখন ফুল হও। আমরা আমাদের অজান্তেও যেন কাউকে কষ্ট দিয়ে না ফেলি, এমন হতে হবে। কিন্তু মনে রাখতে হবে, শ্রীমতের গণ্ডিতে থেকে। এমন নয় বাবা বলেছে কাউকে কষ্ট দিও না, কিন্তু কেউ বলছে আমি হয়তো বাইরে খাই না, কিন্তু কেউ বলছে যে আমার বাড়িতে এতদিন পরে আসলে খাবে না, আমি খুব কষ্ট পাবো। বাবা কি বলেছে, কষ্ট দিও না, আমি খেয়ে নিলাম, তাই তো? এটা নয়। শ্রীমতের গণ্ডির মধ্যে থেকে আমরা কাউকে কষ্ট দেব না। যেখানে শ্রীমতের সাথে সংঘাত বাঁধবে সেখানে কোনটা আগে? সেখানে শ্রীমত আগে। তাকে আমরা উল্টো পাল্টা কিছু বলবো না, সভ্যতার সাথেই বলবো যে আমার একটু রেস্ট্রিকশন আছে, সেটা বলে দাও সভ্যতার সাথে, যুক্তিযুক্ত হবে, যে একে কিভাবে বললে পরে এটাকে গ্রহণ করতে পারবে। অনেক জায়গায় কিছু বলারও দরকার নেই, না বলেই হয়ে যাবে। যতটা সম্ভব আমাদের কথা না বলে সেই জিনিসগুলোকে সমাধান করতে হবে, কারণ কথাতেই সমস্যা ক্রিয়েট হয়। বুঝতে পারলে? কথাই ম্যাক্সিমাম সমস্যার কারণ। আমরা বোঝাতে যাব এক, হয়ে যাবে আর এক। যেন কথা কম বলতে হবে আমাদের, যত কথা তত সমস্যা। बाबा बोलছেন, आत्मा पर देह अभिमान के बहुत गहरे दाग पड़े हुए हैं, घड़ी घड़ी किसी देहधारी के नाम रूप में फंस पड़ती है। ওই যে বললাম যে আমার ছেলেটা আজকে আমাকে এই বললো, নাতনিটা এই বললো, বর এই বললো, তাই না? যোগে বসেছি, মনে বললো যে এই বলেছে, ছেলেটা ছেড়ে দিয়ে চলে গেল, মেয়েটাও গেল, জামাইটাও গেল, বরটাও গেল, হয় চিন্তা? তাহলে টানছে কে চিন্তা? দেহ আর দেহের ভান। তার মানে এখনো কিসে রয়েছে আমি? দেহ ভানেই। এরা আমার কেউ নয়, এদের সাথে পাঠ ছিল, এরা সব চলে গেছে। নাকি ডাকলে পরে আসবে? আসবে ডাকলে? আসবে না, আসবে না। এটা একটা অভিনয়। এটাই আমাদের বুদ্ধিকে আমাদের ভালো করে এখন বোঝাতে হবে। এই যে বোঝানোটা, এটাই হলো কে? এটাই হলো যোগ। বুঝা গেল? যোগ মানে অনুভূতি। যেমন একটা উদাহরণ দিই, এই যে মনে করো কারেন্টের তারটা রয়েছে, লাইন দেওয়া রয়েছে, আমি যদি দেখা যাচ্ছে না তো তারটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে, আমি যদি হাত দিই ঝটকা মারবে কি মারবে না? মারবে। কেন? কারণ আমার এই তারটার সাথে সংযোগ হয়েছে, এর জন্য ঝটকাটা লাগলো। তাহলে দেখতে হবে যে বাবা যে কথাগুলো বলছে সেগুলো আমাকে এরকম কারেন্টের ঝটকা দিচ্ছে কিনা, আমার ভেতরে এগুলো দাগ কাটছে কিনা, আমার লোম খাড়া হচ্ছে কিনা সেই কথাগুলো শুনে। তাহলেই বুঝতে হবে যে আমরা তার সাথে কি হলাম? যুক্ত হলাম। আমি দেবতা, এটা সাধারণ কোনো কথা, কিন্তু আমাদের লোম খাড়াই হচ্ছে না, কারণ আমাদের এটা অনুভূতিতে নেই। কেউ বোকা বললে আমাদের যে কষ্টটা হয়, এখানে দেবতা বলছে, তাহলে সেই রকম খুশি হওয়া উচিত। হচ্ছে? হচ্ছে না, কারণ এই বোকা বলছে ওটার সাথে আমরা কানেক্ট করতে পারছি, এই দেবতার সাথে আমরা নিজেকে কানেক্ট করতে পারছি না। তাই যোগ মানে কি? এই অনুভূতিটাই করা যে আমি সেই দেবতা। আর সেটা হবে কি করে? সেটা নিজেকে নিজে বুঝিয়েই হবে, কারণ দুনিয়ার কেউ বোঝাবে না আমাদের। নাকি বোঝাবে যে তুই দেবতা? বোঝাবে না, কারণ দুনিয়ার মানুষের কাছে এই জ্ঞানটা নেই। তাহলে এই নিজেকে নিজে বোঝানো, এটাই হলো যোগ। এর জন্য বাবা কি বলে? অন্তর্মুখী
সদা সুখী। বাহিরমুখী, বাহিরমুখী মানে আমি অন্যকে বোঝাচ্ছি, অন্তর্মুখী মানে আমি নিজেকে নিজে বোঝাচ্ছি। আমরা নিজের সাথে কথা বলি না, বলি তো। তাহলে কি কথা বলতে হবে? বাবা যে কথাগুলো আমাদেরকে বলছে সেই কথাগুলোই এখন আমাদের নিজেকে নিজে শোনাতে হবে। কেন আমি সেবা করব? কেন আমি এখানে ওখানে যাব? কেন যাব? কেন যাব? কারণ এই যে যারা রয়েছে এদের মধ্যে থেকেই কেউ আমার ছেলে হবে, কেউ আমার মেয়ে হবে, কেউ আমার স্বামী হবে, কেউ আমার বউ হবে, কেউ আমার মা হবে। তাহলে এদেরকে যদি আমি না শোধরাই তাহলে সংসার করতে হবে কাদের সাথে? এদের সাথে। বলছো আমার বরটা জ্ঞানে আসছে না, আমার ছেলেটা জ্ঞানে আসছে না, আমার বৌমাটা জ্ঞানে আসছে না। কেন? এদেরকে জ্ঞানে আসার জন্য, জ্ঞানে আনার জন্য এতই কেন? কারণ এরা আমার, এদের সাথে আমাকে চলতে হবে। এরা একটু জ্ঞানে চললে আমার সুবিধা হয়, এর জন্য আমরা কত কিছু করছি। তা বাবা বলছে এই যে এরা যারা রয়েছে এরাই তোমার পরিবারে আসবে, তাহলে কি এদেরকে পালনা দাও, এদের সাথে মেশো। কারণ এদের যদি পালনা না দাও, এরা যদি তৈরি না হয়, তাহলে এরাই তোমার সাথে কি করবে? ঝগড়া করবে কি করবে না? করবে। তাহলে এদেরকে তৈরি করার দায়িত্ব আমার, কারণ এদের সাথেই আমার ঘর সংসার করতে হবে। এই রিয়েলাইজেশনটা আমাদের করতে হবে, এই কথাটা আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে। তাহলেই আমরা অন্য জায়গায় যাব, আমরা অন্যকে শিক্ষা দেব। যেমন এই যে আমি যদি চলে যাই, তাহলে এরপরে তাহলে এখানে ক্লাসগুলো মেনটেন করতে হবে কাদের? তোমাদেরই করতে হবে। এই গোপীনাথপুরে যদি হয় তাহলে ওখানে কি করতে হবে? ওখানে তো ক্লাস করানোর মতো কেউ নেই। তাহলে তোমাদের এখান থেকে এই দুজনকে বা তিনজনকে গিয়ে ওখানে কি করতে হবে? যেহেতু তোমাদের বয়স হয়ে গেছে, একা তো যেতে পারবে না, তাহলে ওখানে ওইটাকে মেনটেন করা, ছেড়ে দেওয়া নয়। যেখানে যেখানে হচ্ছে আমাদের সেখানে সেখানে কি করতে হবে? দায়িত্ব নিতে হবে। যেমন ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে, ওদের মতো ছেড়ে দাও নাকি? করলে করবে, না করলে না করবে। করো এটা? করো না। তাহলে যারা আসবে না তোমার সাথে, অল্প কিছুদিন রয়েছো, তাদের সাথে যদি এগুলো এত গুরুত্বের সাথে করো, তাহলে যারা জন্ম জন্মান্তর তোমার সাথে আসবে তাদের পালনা দেওয়ার দায়িত্ব কাকে নিতে হবে? এখানে তো ঈশ্বরের উপর ছেড়ে দাও না, ছেড়ে দাও নাকি? ঈশ্বর যা করবে তাই হবে, ঠিক আছে, ও পড়লে পড়বে, না পড়লে না পড়বে। করো এটা? আমরা করি না, আমরা ঈশ্বরের উপর এখানে ছেড়ে দিই না। তেমনি এই যে আমাদের আশেপাশে যত আছে, যেখানে আমাদের দায়িত্ব পড়বে, আমাদের তাদেরকে পালনা দেওয়া, তাদেরকে তৈরি করা। ব্রহ্মা বাবা কি করেছে? পালনা দিয়েছে কি দেয়নি? দিয়েছে। মাম্মা দিয়েছে কি দেয়নি? দিয়েছে। তাহলে আমাদের লক্ষ্য কার মতো হওয়ার? কার মতো হওয়ার? ব্রহ্মা বাবা। তাহলে বাবা যেগুলো করেছে সেগুলো আমরা করছি আমরা সেগুলো, তাহলে হব কি করে? তাহলে লক্ষ্য আর লক্ষণ যদি এক না হয়, তাহলে আমরা হব কি করে? হতে পারবো না। এই জন্য লক্ষ্য আর লক্ষণকে আমাদের সমান বানাতে হবে। এটা আমাদের নিজের বুদ্ধিকে নিজে বোঝাতে হবে, এটা যেমন আমার পরিবার, ওটাও আমার পরিবার, কিন্তু এই পরিবারের থেকে ওই পরিবার আমার সাথে বেশি সময় থাকবে। এই জন্য এদের পালনার দেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, এই সংসারটাকে সামলানো যতটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এই ঈশ্বরীয় পরিবারটাকে সামলানো, এতে যাতে অশান্তি না হয়, ঝামেলা না হয়, সেটার দেখার দায়িত্ব কার? আমার। আমাদেরও নয়, আমাদের মানে কারো উপর আমি চাপিয়ে দিচ্ছি, আমার দায়িত্ব। আমার দায়িত্ব নিতে হবে। যেমন তোমার পরিবারের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। মেয়ের সাথে বরের ঝামেলা হচ্ছে, কি করছো? ঝামেলা মেটাচ্ছ কি মেটাচ্ছ না? মেটাচ্ছ। কেন মেটাচ্ছ? কারণ ঝামেলা হলে সেটা পোয়াতে হবে কাকে? তোমাকেই পোয়াতে হবে। তো ঈশ্বরীয় পরিবারটাও আমার। যেমন নিজের সংসারটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পেরেছি, যতটা নিজের আপন ভাবি, নিজেকে চেক করতে হবে যে ঈশ্বরীয় পরিবারটাকেও কি আমরা ততোধিক নিজের আপন মনে করতে পেরেছি? তাহলে আমরা যোগী। যদি না করতে পারি তাহলে আমরা যোগী হতে পারিনি। যোগ মানে অনুভবী,
যেগুলো ঈশ্বর বলছে সেই কথাগুলোর অনুভব থাকা, সেটাই হচ্ছে যোগী। বোঝা গেল? যদি আমার ভেতর অনুভব না থাকে সেগুলোর, তাহলে আমি যোগী হতে পারিনি। আমি নিজেকে ভ্রমের মধ্যে রেখে দিয়েছি, আমি হয়ে গেছি। ঠিক আছে? তাহলে এগুলো যদি আমরা করি তাহলেই আমাদের দেহভান মিটবে। নাহলে বারবার এই দেহের ভান, এই দুনিয়ার সম্পর্ক, ছেলে মেয়ে, এরাই বারবার আমার বুদ্ধিকে নিচে নিয়ে আসবে, যারা আমার সাথে ছিল না। এরা দৈবী পরিবারের নয়। এই যে বাবা আমাদের পরিবার দিয়েছে, এটা হলো আমাদের দৈবী পরিবার। बाबा बोलছেন एक बाप को याद ना कर देदारी को याद करती रहती। তাহলে বাবার ইয়াদ কি? এই যে যে কথাগুলো বললাম, এটা হচ্ছে বাবার ইয়াদ। আর বর্তমানে যেগুলো করছি সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে দেহ ভানের বশীভূত হয়ে দেহ আর দেহের দুনিয়ার ইয়াদ। দেখতে হবে সারাদিনে এই ঈশ্বরীয় পরিবারের কথা আমাদের কতটা বুদ্ধিতে আসে। আসে? খুব কম সময়ে কিন্তু আসে, কারণ আমরা ম্যাক্সিমাম রয়েছি দেহ ভানের বশীভূত। বা বলছেন बाप को याद ना कर देदारी को याद करती रहती, एक दो की दिल को दुख देती है। প্রথমেই বলছিলাম আজকে কথাগুলো। তাহলে দুঃখ দেওয়ার কারণ কি? দেহ ভানে থাকা। মনে করো তুমি তোমার বোনের বাড়িতে গেলে বেড়াতে, বোনের ছেলেটা খুব দুষ্টুমি করছে, চর মারবে? চর মারবে? কেন মারবে না? এরা আমার নয়, এটা আমার নিজের নয়। কিন্তু নিজের ছেলেই যদি করতো, দুটো চর মেরে দিতে। মারতে কি মারতে না? আর ওখানে যতই আহা কি মিষ্টি ছেলেটা রে, খুব দুষ্টু, তাই না? আর নিজের ছেলে হলে, তাই না, চর দিতাম। তা ঈশ্বরও বলছে এখানে তুমি খারাপ সম্পর্ক করছো কেন? কাউকে দুটো উচ্চ গলায় কথা শোনাচ্ছে কেন? কারণ তুমি ভেবে নিয়েছো এরা আমার, আর সেখান থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে। ছেলের সাথে ঝামেলা, বৌমার সাথে ঝামেলা, কেন? কারণ এদের সাথে তোমার ভেবে তুমি এমন কিছু করে ফেলছো যাতে ঝামেলা হচ্ছে। যেদিন থেকে এদের থেকে তুমি ডিট্যাচ করবে নিজেকে, আর এরা আমাকে, ঈশ্বর এদেরকে পালনা করতে দিয়েছে, এই ভাব যদি আমাদের বুদ্ধিতে থাকে, তাহলে এদেরকে আমরা ভুগবও না, এদের সাথে আমরা অশান্তিও করব না। এরা আমার নয়, এদের সাথে আমি খারাপ সম্পর্ক করব না। যেমন দেখবে যে আমরা চিৎকার চেঁচামেচি ম্যাক্সিমামই বাড়ির লোকেদের সাথেই করি। বাইরের লোকেরা বলবে এর মতো তো অমায়িক ব্যক্তি আর হয়ই না, তাই না? এত সুন্দর, কত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে। পাশে যদি বৌমা থাকে তাহলে বলে মনে মনে যে হ্যাঁ আমি জানি কি, তাই না? ঠিক আমাদের সাথেও তাই। বৌমা যখন বাইরে বেরোচ্ছে, তাই না, কত সুন্দর ব্যবহার, আর বাড়িতে দেখতে পাচ্ছি আসল রূপ কি। তাই আমাদেরকে এই জাগৃতিটার সাথে থাকতে হবে, যেখানে যাদের সাথে আমি রয়েছি এরা আমার কেউ নয়। এর জন্য এদের সাথে যেন আমি খারাপ সম্পর্ক না রাখি। ঈশ্বর এদের সাথে আমাকে থাকতে দিয়েছে কিছুদিনের জন্য, এজন্য এদেরকে সন্তুষ্ট করে, আর যখন কেউ চলে যাচ্ছে তাকেও কে বিদায় দেওয়া ভালোভাবে, সম্মানের সাথে। আর যে চলে গেছে তাকে ভুলে গিয়ে ঈশ্বর যে নতুন পরিবার আমাদের দিয়েছে, ঈশ্বর যে আমাদের দায়িত্ব দিয়েছে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে দেখতে পাবো আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে, আর যারা আমাদের সাথে রয়েছে তারাও সুন্দর হয়ে যাবে। আমাদের প্রতি তাদের কোনো অভিযোগ থাকবে না।
তারা আমার চলার পথে কোনো বাধা দেবে না। বাধা দিচ্ছে কেন? আমি এদেরকে টেনে ধরে রেখেছি, আমার করে রেখেছি। যেদিন আমরা এদেরকে বুদ্ধি থেকে ছেড়ে দেব, এরাও আমাদেরকে বুদ্ধি থেকে ছেড়ে দেবে। আমি যেই পথে চলছি সেই পথে আমাকে সহজ রূপে এরা চলতে দেবে। বুঝে গেল? যেমন আমার বাড়ি থেকে আমাকে আর কোনো রকম বাধা দেয় না, আমার যখন ইচ্ছা আমি যেখানে খুশি সেখানে চলে যাচ্ছি, কারণ আমি এদেরকে ছেড়ে দিয়েছি। তাহলে এরাও আমাকে ছেড়ে দিয়েছে। তাহলে আমরাও যখন আমাদের পরিবারের যারা রয়েছে তাদেরকে যখন বুদ্ধি থেকে ছেড়ে দেব, এরাও আমাদের কোনো কিছুতে বাধা দেবে না। কোনো কিছু তো মানে কি, ঈশ্বরীয় কাজে আমাদেরকে বাধা দিতে হবে না। এই দিয়ে দিয়েছে তো, সরতে হবে, সরতে হবে। ওই ধূপকাঠি ধরিয়ে দিয়েছে তো, বন্ধ করে দিয়েছে। বাবা বলছেন এর জন্য কাউকে আমরা কি দুঃখ দেবই না। একদম সদাই আমাদের একদম অ্যাটেনশন, জাগ্রত থাকতে হবে। দিব না, কারোর কাছ থেকে নিব না। সব থেকে বড় বিষয় তো নেব না। দেওয়ার আগেও সব থেকে বড় ধ্যান যেই বিষয়ে রাখা উচিত সেটা হচ্ছে না নেওয়া। যেটা আমরা নেব সেটাই আমরা অন্যকে দেব। বাজারে গেলাম, যদি পচা সবজি নিয়ে আসি, তাহলে পরের দিন কেউ বাড়িতে আসলে পরে কি রান্না করে দেবো? ভালো সবজি দেবো, ফ্রেশ সবজি, না পচাটা দেবো? নিয়ে এসছি তো বাজার থেকে পচাটা, দেবো কোনটা? ভালোটা দেবো? যেটা আছে সেটাই দেবো। তাহলে আমি অন্যের কাছ থেকে নিয়েছি দুঃখ, তাহলে দেবোটা কি? দুঃখ দেবো। যেন বাবা বলছে সুখ দো সুখ লো, দুঃখ না দো না লো। তাহলে নেওয়াটা সব থেকে বড় বিষয়, আমি নিচ্ছি কি। তাহলে এই যে যে কথাগুলো আজকে আমরা শুনলাম, এগুলো যদি মেনটেন করি তাহলে আমরা দুঃখ নেব না, কাউকে দেব। আমার ভেবে নিলেই তখন আমরা দেওয়া শুরু করব, দেব না আমরা কাউকে। बाबा बोलছেন इस दाग को मिटाने के लिए देही अभिमानी बनने की मेहनत करो। তাহলে এই যে কি এটা মেহনত করতে হবে, না হলে আসবে না। তাহলে দেহি মানে আমি দেহ নই। এই দেহ যদি আমি না হই তাহলে আমার সন্তান, আমার বউ, আমার মেয়ে কেউ আমার না। এটাই মেহনত, এইটাই নিজেকে নিজে বোঝাতে হবে। সেটাই বাবা বললো যে इस दाग को मिटाने के लिए देही अभिमानी बनने की मेहनत करो। এই মেহনতটাই সারাদিন আমাদের করতে হবে, নিজেকে নিজে বোঝানো। যেমন কেউ যদি মারা যায়, আমরা যখন খুব দুঃখ করি তখন লোকেরা বোঝায় না, কি বোঝায়? এ তোর ছিল না, চলে গেছে, তাই না? যার যাওয়ার সে তো যাবে, এটুকু সময় নিয়ে এসছে। তা কারা বোঝাচ্ছে? অন্যেরা আমাকে বোঝাচ্ছে। অন্যের সাথে যখন হচ্ছে তখন আমি গিয়ে বোঝাচ্ছি, তাই না? তাহলে দরকার কাকে কার বোঝানো? কাকে বোঝানোর? আমি যদি নিজেকে নিজে বোঝাই তাহলে অন্য কারো বোঝানোর আর দরকার থাকবে না। তাহলে ঈশ্বরের আমাকে বোঝাতে হচ্ছে কেন? কারণ আমি নিজেকে নিজে এই কথাগুলো বোঝাচ্ছি না। তাহলে ঈশ্বরের স্মরণ মানে কি? যে এগুলো নিজেকে নিজে মনে করিয়ে দাও। যেমন তুমি আজকে তোমার দাদার কথা স্মরণ করছিলে, মানে তোমার দাদার কথা স্মরণ করছিলে। কিভাবে স্মরণ করছিলে? তুমি আমাকে বলছিলে যে উনি বলেছে যে এই ঠোঁট দুটো হচ্ছে কিসের? ধনুকের মতো, আর জীব হচ্ছে কি? তীর, তাই তো? তাহলে তাকে মনে করলে কিভাবে? দেখো, তার কথা দিয়ে, যে সে তোমাকে কি শিক্ষা বা জ্ঞান দিয়ে গেছে। তাহলে ঈশ্বরকে স্মরণ করছো কিভাবে? বিন্দুরূপে পরম ধামে। আর এখানে দাদাকে স্মরণ করলে কিভাবে? সে কি শিক্ষা দিয়েছে। তাহলে কোনটা বেশি মনে থাকছে? দাদার কথাটা বেশি মনে থাকছে, কারণ তুমি এটা প্র্যাকটিক্যালি নিয়ে এসেছো। আর ওটা আমরা যেমন ভক্তি মার্গে আমরা করেছি, এখানেও জ্ঞান মার্গে আমরা সেই জিনিসটাই করছি। মানুষদেরকে আমরা যেভাবে স্মরণ রাখি, ঈশ্বরকেও আমাদের সেই রূপভাবেই স্মরণ রাখা উচিত, যে সে আমাদের প্রতিনিয়ত কি শিক্ষা দিচ্ছে, কি বলছে। বোঝা গেল?
যেমন কোনো ব্যক্তির কথা আমরা কিভাবে মনে রাখি, যে বাজারে যাচ্ছিলাম, ওর সাথে আজকে দেখা হলো, ডেকে বললো কেমন আছো, ভালো আছো কিনা, তাই না, তোমার মেয়েটা খুব ভালো, তোমার ছেলেটাও খুব ভালো, এই কথাগুলো আমাকে বললো, খুব ভালো লাগে ওর সাথে কথা বলে, এগুলোই বলো। তাই এই কথাগুলো দিয়েই তো ওকে মনে রাখলে। ঈশ্বরের বেলায় কি করছো? ঈশ্বরের বেলায় থিওরি প্র্যাকটিক্যাল সব আলাদা হয়ে যাচ্ছে। এখানেও আমাদের এরকম রাখা উচিত। ঈশ্বরকে কি করে স্মরণ রাখবো? যে ঈশ্বর আমাদের বলছেন, কি বলেছেন, তুমি সেই দেবী দেবতা ছিলে। মনে করি এগুলো আমরা মনে করতে হবে। তা যখন আমরা অমৃত বেলা করছি, যাই করছি না কেন, ঈশ্বর যে স্মৃতিতে আমাদেরকে দেখছে, আমাদেরকে সেই রূপে নিজেকে অনুভব করতে হবে। এটাই হলো তার প্রকৃত ইয়াদ। এটার দ্বারাই আমাদের ভেতরে পরিবর্তন আসবে। চিন্তা করবে বাড়ি থেকে একটু, যে এতদিন যেইভাবে করছিলাম সেটাতে আমাদের ভেতরে পরিবর্তন আসবে, নাকি এই যে আমরা যেগুলো শুনছি আজকে, এগুলো আমরা করলে পরে আমাদের ভেতরে পরিবর্তন, কোনটাতে পরিবর্তন হবে? বাবা এসে আমাদের পরিবর্তন করতে, তাই তো নাকি? তাহলে যেটাতে আমাদের পরিবর্তন হবে আমাদের সেটা করতে হবে। গীত, মুখরা দেখলে প্রাণী। মুখরা দেখলে প্রাণী মানে আমাদের মুখমণ্ডলটাকে আমাদের দেখতে হবে। কোন মুখ? এই মুখ, এই মুখটাকে না, আমাদের ভেতরের যে রূপটা হয়েছে, যেগুলো বললাম যে এখন চেকিং করার সময় নিজেকে নিজে দেখতে হবে। এই যে আমি বলছি, বাবা বলেছে ঈশ্বরীয় পরিবার আমার পরিবার, আমরা সব বিকে ভাই বোন, আমি আমার মায়ের পেটের ভাই বোনকে যেমন অনুভব করি, এখানে কি সেটা করতে পারছি? যদি উত্তর আসে না, আমি আমার মায়ের পেটের ভাই বোনের মতো এই বিকে পরিবারের ভাই বোন যারা, তাদেরকে অনুভব করতে পারছি না, তাহলে বুঝতে হবে আমার ভেতরে ঈশ্বরের কথা ধারণ হয়নি, দেহবান আছে। আমি ঈশ্বরের কথাটাকে সম্মান দিচ্ছি না, রেসপেক্ট করছি না। কারো কথাকে রেসপেক্ট না দেওয়া, এটাই হলো তাকে করা সব থেকে বড় অপমান। বোঝা গেল? কারো কথাকে গুরুত্ব না দেওয়া, সেটাই হলো তাকে করা সব থেকে বড় অপমান। তাহলে আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে অপমান করে চলেছি। সে আমাদের বলছে একটা করতে, আর আমরা করছি আরে, তারপরেও সে রাগে 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 না। আমাদের কথাই যদি কেউ না আর শোনে, আমরা কি করব? তোরা আসতে হবে না এখানে, তোরা এইটা করতে হবে, বলি তো আমরা। ঈশ্বর একবার বলেছে? বলছেই না। তাহলে আমরা ঈশ্বরের সন্তান, তাহলে আমাদের মধ্যেও এই গুণগুলো থাকা উচিত নয়? হওয়া উচিত কি উচিত না? আমাদের মধ্যেও তো ঈশ্বরের গুণগুলো দেখা উচিত, তা দেখতে হবে। এর জন্য বাবা বলছে মুখরা দেখলে প্রাণী। আমাদের ভেতরে ঈশ্বরের কোয়ালিটি কতটা এসেছে, ঈশ্বর যেগুলো করছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে কতটা করছি। কারণ আমাদের হতে হবে ঈশ্বর তুল্য, তাই না? দেবতা মানে কি? যারা ঈশ্বর তুল্য, যাদের আচার ব্যবহার সব ঈশ্বর তুল্য। ঠিক আছে। मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार बाबा बोलছে कभी भी किसी की दिल को দুঃখী নিহি কান্না হে। তাহলে আজকে আমরা প্রথমে এটা আলোচনা করেছি, তাই তো? কারো হৃদয়কে যেন আমরা দুঃখ না দিই। কেন দেব না? তার জন্য নয়। কার জন্য? আমার জন্য। কারণ এখন যদি দুঃখ দিই, ওটুকুই পাবো না, ওটুকুই পাবো না।
যত দিন পরে গিয়ে সেটা ফেরত পাবো, সুদে আসলে চক্রবৃদ্ধি হারে সেটা হবে রিটার্ন, চক্রবৃদ্ধি হারে। বুঝতে পারলে? এই জন্য কাউকে দুঃখ দেওয়া যাবে না, যেটা দেব সেটাই চক্রবৃদ্ধি হারে ফিরে আসবে। তাহলে কি দেওয়া উচিত? এখন কি দেওয়া উচিত? সুখ আর সুখ দেওয়া উচিত, সুখ দেওয়া উচিত, সবাইকে সুখ দেবো। কারণ আমি সুখ চাই, যেটা আমি চাই সেটাই আমাকে সবাইকে দিয়ে যেতে হবে। এর জন্য আমি ভাববো না যে ওকে দুঃখ না দেওয়ার জন্য আমি বলবো না, আমি চাই আমি নিজে দুঃখী হব না জন্ম জন্মান্তর, এর জন্য আমি ওকে দেবো না। এখন যা কিছু করতে হবে নিজের কথা চিন্তা রেখে করতে হবে। सबको सुख पहुंचाना है, एक बाप की याद में रहना और सबको याद दिलाना है। কোন কথাগুলো বলছিলাম আজকে আমরা? এটাই তো বলছিলাম, আমাদের এই ইয়াদে থাকতে হবে, আর যারা আমাদের বিকে ফ্যামিলির ভাই বোন রয়েছে আমাদের তাদেরকেও এগুলো মনে করিয়ে দিতে হবে, তাদের আমাদের পালনা দিতে হবে। 2 নম্বর বাবা বলছে पापों का दाग मिटाने के लिए देही अभिमानी बन अविनाशी ব্লটিং পেপার বাপকে ইয়াদ করনা। তাহলে সব পাপ এখন আমাদের কি করতে হবে? ডিলিট করতে হবে, যুক্ত করতে হবে। উপায় 1, আমরা কার সন্তান সেটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা কাজ যখন করতে যাচ্ছি, রাস্তা থেকে বেরোলাম তখন, কারোর সাথে কথা বলছি তখন, অতিরিক্ত কথা আমরা বলে ফেলছি না তো? ওখানে দেখবে একটা লেখা আছে, ওই পেছনে যাওয়ার সময় দেখে যাবে কি লেখা আছে, যে যখন আমরা অতিরিক্ত কথা বলি তখন লোকে আমাদের কথার গুরুত্ব দেয় না। যেই জিনিসের যত অভাব সেই জিনিসের তত ভ্যালু। আমি যদি কম কথা বলি আমার কথাকে লোকে ততটাই ভ্যালু দেবে। এই জন্য বাবা বলে না যে দেবতারা খুব কম কথা বলে, তা আমাকে দেখতে হবে আমার ভেতরে সেই আচরণটা কতটা এসেছে, চেক করতে হবে। নিজে না দেখলে পরে হবে না। তাহলে কি হবে? তাহলে আমাদের পাপের দাগ কমতে থাকে। বাবা বলছে ऐसी मीठी अवस्था बनानी है जो सबका कल्याण होता रहे। আজকে আলোচনা করছি কি আমাদের, যে আমাদের স্বভাবটাকে এমন বানাতে হবে, যেটা বললাম প্রথমে, যে বাবার প্রত্যক্ষতা হবে কখন? যখন আমাদের স্বভাব মিষ্টি হবে, সুন্দর হবে, আর সেটা হবে চেকিং এর আধারে, চেকিং ছাড়া হবে না। বোঝা গেল? দিয়ে একটা কাকড় থাকলে, যেমন চাল বাঁচো না তোমরা, কাকড় থাকলে কি হবে? একটা দুটোই হয়তো আছে, পুরোটাকে নষ্ট করবে না, পুরো মজাটাই নষ্ট করবে। তাহলে আমাদেরও চেক করতে হবে যে আমাদের ভেতরে তো গুণ আছে বলেই বাবা আমাদেরকে এখানে নিয়ে এসেছে, কিন্তু সেই গুণের ভেতরে কাকড় অনেক চলে এসেছে, এর জন্যই তো আমরা এরকম হয়ে গেছি। তাহলে সেই কাকড়গুলো আমাদের একটা একটা করে বাঁচতে হবে। তাহলে কাকড় যদি আমরা বাঁচি, তাহলে আমাদের ভেতরে যে নোংরা নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো আমাদের বাঁচতে হবে না। তাহলে আমাকে, আমার ভেতরে যে কাকড়গুলো রয়েছে সেগুলো আমাকেই বেছে বের করতে হবে। वरदान बाबा बोलছে बाबा अपनी श्रेष्ठता द्वारा नवीनता का झंडा लहराने वाले शक्ति स्वरूप। আজকে বাবা যেগুলো পরে বলছে সেগুলো আগেই আমাদের বলা হয়ে গেছে। কি বলছিলাম প্রথমে? যে অন্যেরা আমাদেরকে ঈশ্বরের সন্তান কবে স্বীকার করবে? কবে? আমাদের আচরণের মধ্যে সেগুলো আসবে, যেটা বলছে যে সংকল্প, বল আর কর্ম যখন ঈশ্বরীয় আদেশ অনুসারে হবে। তাই বাবাও বরদানে কি বলছে? अपनी श्रेष्ठता द्वारा नवीनता का झंडा लहराने वाले शक्ति स्वरूप हो। তাহলে যখন আমরা মন বচন কর্মকে শ্রেষ্ঠ করব তখনই এই দুনিয়ার মানুষ কি বলবে? যে এরা শ্রেষ্ঠ, এবং সবাই সেটা হওয়ার
চেষ্টা করবে। যেমন আমরা ব্রহ্মা বাবাকে ফলো করি, কারণ বাবা বলেনি, বাবা করেছে সেগুলো। তাহলে আমাদেরও কি করে দেখাতে হবে। व्याख्या बाबा बोलছেন अभी समय प्रमाण समीपता के प्रमाण शक्ति स्वरूप का प्रभाव जब दूसरों पर डालेंगे तब अंतिम प्रत्यक्षता समीप ला सकेंगे। তাহলে বাবা যেটা বরদানে বলছে সেটা আজকে আমরা কি প্রথমেই আলোচনা করেছি, তাই তো নাকি? এটাই তো বাবা বলেছে আজকে, এটাই তো আমরা আলোচনা করছিলাম যে শ্রেষ্ঠতা আমাদের তখনই লোকে মানবে যখন সেগুলো আমাদের আচরণে আসবে। তাহলে আমরা হয়তো হেডিং পড়েছি কিন্তু পুরো মুরলির সার সেখানেই আলোচনা হয়ে গেছে। বাবা আজকে এটাই আমাদের বরদান দিতে এসেছে, আর সেটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। बाबा बोलছে जैसे स्नेह और सहयोग को प्रत्यक्ष किया है ऐसे सर्विस के आईने में शक्ति रूप का अनुभव कराओ। যেটা বললাম আজকে যে আমাদের এখন সার্ভিস করতে হবে, কারণ এরা আমারই ভাই, আমারই বোন, আমারই আত্মীয় হতে চলেছে, ক্লোজ একদম। এর জন্য আমার দায়িত্ব রয়েছে। যেমন আমি এখানে আসছি কেন? আমি আসছি কোথা থেকে? আমি আসছি নদিয়া থেকে। কেন? তোমাদের প্রতি আমার কি রয়েছে? একটা দায়িত্ব আছে কি নেই? আমার দায়িত্ব আছে, এর জন্য আমি আসছি। তোমাদের কি করতে হবে? তোমাদেরও দায়িত্ব নিতে হবে। দায়িত্ব কেউ দেয় না, দায়িত্ব অর্জন করে নিতে হয়। বোঝা গেল? দায়িত্ব অর্জন করে নিতে হয়। বাবা আমাদের দায়িত্ব তখনই দেবে যখন আমাদের ভিতরে সেই যোগ্যতা আসবে। আমরা যখন সেই দায়িত্বের যোগ্য নিজেকে বানাবো, আর যে দায়িত্ব নেবে সেই কি হবে? সেই রাজা হবে। দায়িত্ব না নিলে আমরা রাজা হতে পারবো না। बाबा बोलছেন आप जब अपनी श्रेष्ठता द्वारा शक्ति रूप की नवीनता का झंडा लहराएंगे तब प्रत्यक्षता होगी। আমাকে পরিবর্তন নিয়ে আসতে হবে, তখনই চারিদিকে কি হবে? ব্রহ্মা কুমারীর নাম হবে। अपने शक्ति स्वरूप से सर्वशक्तिवान बाप का साक्षात्कार कराओ। তাই তো? তাহলে আমাদের এখন নিজেকে পরিবর্তন করে বাবাকে সাক্ষাৎকার করাতে হবে। স্লোগান বাবা বলছেন मनसा द्वारा কি বলছিলাম? मनसा द्वारा शक्तियों का और कर्मना द्वारा गुणों का दान देना ही महादान है। তাহলে আজকে প্রথমে কি বলেছি? সংকল্প, বল আর কর্মকে সমান করার কথা বলেছি আমরা। আর স্লোগানে বাবা আজকে আমাদের কি বলছে? কি বলছে? मनसा द्वारा शक्तियों का, कर्मना द्वारा गुणों का दान देना ही महानता है। বুঝা গেল? তাহলে আমাদের কর্মের ভেতরে গুণ নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় দান। জ্ঞানের কথা বাবা বলেছে, বলেছে এখানে সংকল্প আর কিসের কথা বলেছে? কর্মের কথা। জ্ঞানের কথা কিন্তু বাবা বলেন, কারণ জ্ঞান শুনে কেউ পরিবর্তন হয় না। হয় কিসের দ্বারা? আমাদের আচরণের দ্বারা। আমরা আচরণে কি করছি? তাহলে আমার আচরণটা কি? সেটাই হচ্ছে সব থেকে বড় দান। জ্ঞান দানকে বাবা কিন্তু এখানে বলেন। এক, সংকল্প আমাদের উঁচু রাখতে হবে, আর আচরণকে আমাদের শ্রেষ্ঠ বানাতে হবে। তাহলে মাঝখানে রয়েছে কি? বল। বল অটোমেটিক্যালি কি হয়ে যাবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। হবে কি হবে না? তাই না? মেন যে দুটো গেট মনে করো, ওখানে একটা গেট রয়েছে, এখানে একটা গেট রয়েছে। তাহলে দুটো গেট যদি আমরা বন্ধ করে দিই, ভেতরের গেটগুলো বন্ধ করার দরকার হবে? এতে এমনি এমনি প্রোটেক্ট হয়ে গেল। তাহলে যখন আমরা সংকল্পকে চেঞ্জ করে নেব
আমাদের কর্মটাকে চেঞ্জ করে নেব, বোল আমাদের অটোমেটিক্যালি কি চেঞ্জ হবেই। আমরা কোনো একটা দরজা খোলা রেখে দিই, হয় কর্মের না হলে সংকল্পের। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। তো বাবা বলছেন নিশ্চয় থাকলে আমরা কি হব? নির্ভয় হব। তাহলে আজকে নিশ্চয় সম্পর্কে আলোচনা করছিলাম যে আমাদের ভেতরে বাবার কথাগুলো নিশ্চয় নেই। আমরা ঈশ্বরীয় পরিবারের এই নিশ্চয় আমাদের নেই, কারো ভেতরে নেই। যদি থাকে কারো কাছে 5%, 10%, 20%, 50%ও কারো নেই। बाप का बच्चों में पूरा फेथ है कि यही मेरे बच्चे विघ्न विनाशक आत्माएं। বাবার আমাদের প্রতি পুরো বিশ্বাস আছে কি এরা হলো আমার বিঘ্ন বিনাশক বাচ্চা। প্রথমে আলোচনা করেছি বিঘ্ন বিনাশক সম্পর্কে, তাই না? পুণ্য আত্মায় হ্যাঁ, কি আত্মা আমরা? সরি, পূজ্য আত্মায়। আমরা কোন আত্মা? পূজ্য আত্মা। ইও बच्चे बाप से भी आगे है। কি বলছে দেখো, এর পরে আর কোনো কথা আছে? ঈশ্বর বলছে যে এই যে আমরা বসে রয়েছি আমরা ঈশ্বরের থেকে নাকি আগে। এই কথাটাকে যদি আমরা অনুভব করি আমাদের পা এখানে থাকবে, কিন্তু এখনো দেখো রয়েছে এখানেই পা, কারণ আমরা এটা অনুভব করতে পারছি না। অনুভব হলে আমরা তো হাওয়ার উপর উড়বো, ফারিস্তা হয়ে যাবো এখানে। এই একটা কথাই যদি আমরা অনুভব করি, ঈশ্বর বলছেন যে আমরা তার থেকেও ওপরে, এই কথাটা যদি আমাদের রিয়েলাইজ হয়, আমাদের এই দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে দুঃখী করতে পারবেই না। यो बच्चे बाप से भी आगे हैं, निमित्त बने हुए सदा बाप को भी निश्चिंत करने वाले हैं। কাদের কথা বললো বাবা আজকে? নিমিত্ত কারা? আমরা আমরা নিমিত্ত নই। যতক্ষণ আমরা বাবার কাজটাকে আমারও কাজ এটা অনুভব করব। যেমন বলছিলাম যে তুমি তোমার পরিবারের নিমিত্ত, এই জন্য ছেলে মেয়ে তাকে পড়িয়ে শিক্ষিত করা সেটা তোমার কি দায়িত্ব, সেই দায়িত্বটা তুমি নিয়েছো। তাহলে ঈশ্বরীয় পরিবারে যে আমরা ব্রাহ্মণ বাচ্চারা রয়েছি, এরাও উন্নতি করুক, এরাও এই জ্ঞানটাকে রেগুলার শুনুক, এই যে দায়িত্ব এটা কি আমি নিয়েছি? এটাকে আমি নিয়েছি, তাহলে আমি নিমিত্ত। যখন এই দায়িত্বটা আমি নেব বাবা নিশ্চিন্ত হবে। তাহলে বাবাকে আমরা নিশ্চিন্ত করতে পারছি কি পারছি না? পারছি না। যে আমি যদি না যাই তাহলে এরা সব শেষ করে দেবে, বোঝা গেল? আমি যদি না যাই তাহলে এখানে বন্ধ হয়ে যাবে। তাহলে বাবার কোনো ঘর যেন বন্ধ না হয়, আমাকে দায়িত্ব নিতে হবে। যখন কেউ নেই আমাকে গিয়ে আসতে হবে, তখন বাবা নিশ্চিত হবে যে এই আমার পাক্কা বাচ্চা হয়ে গেছে। এখন বাবা বলছেন যে निमित्त बने हुए सदा बाप को भी निश्चिंत करने वाले हैं, सदा खुश खबरें सुनाने वाले हर एक विशेष। তাহলে এগুলো কি? এগুলো খুশির খবর। তাহলে এগুলো কাউকে শোনানো এটা কি? এটা যারা শোনাচ্ছে তারা প্রত্যেকটা আত্মাই হচ্ছে বাবার বিশেষ আত্মা, বিশেষ বাচ্চা। বাবার বাচ্চা তো সবাই আমরা, কিন্তু বাবা বলে না কোটির মধ্যে কেউ, তার মধ্যেও কেউ। তাহলে তার মধ্যে কেউ কারা? যারা এই দায়িত্ব নিয়েছে, তারা হচ্ছে সেই কোটির মধ্যে কেউ। তাহলে আমি কোটির মধ্যে হবে না কোটির মধ্যে কেউ হব? কি হব? কোটির মধ্যে হব নাকি কোটির মধ্যে কেউ হব? হ্যাঁ, আমি বাবাকে নিশ্চয় করতে পারবো যে হ্যাঁ আমার এই বাচ্চাটা এখানে রয়েছে, তার মানে এখানের দায়িত্ব আমাকে, এখানটাকে নিয়ে আমার চিন্তা করতে হবে না।
এখানে এরা রয়েছে, কুড়িগ্রামের এরা রয়েছে, তার মানে এর আশেপাশে যারা রয়েছে এদেরকে নিয়ে আমার চিন্তা করতে হবে না, এরাই সামলাবে। সেই নিশ্চয়টা বাবা করতে পারবে? পারবে করতে? পারবে? পারবে নিশ্চয়? হ্যাঁ, এইটা আরে মনে করো ক্লাস যদি দাদা না থাকে, আমরা কেউ না থাকি, তাহলে হতে পারবে বাবা নিশ্চয়? জিজ্ঞেস করছে বাবা আজকে যে আমি কি তোমাদের উপর সেই দায়িত্বটা দিতে পারি? আমি কি তোমাদের উপর নিশ্চয় রাখতে পারি যে আমি যদি এখানে না থাকি তাহলে তোমরা এটাকে সামলাবে? বাবা তাহলে নিশ্চয় হবে। আরেকবার পড়বো লাইনটা, কি বলছে শোনো। बाबा बोलছেন, আমি প্রথম থেকে পড়ছি। बाप का बच्चों में फूल फेंथे कि यही मेरे बच्चे विघ्न विनाशक आत्माएं हैं, पूज्य आत्माएं हैं। তাহলে প্রথমে আমাদের মহিমা করে দিল, এরাই পূজ্য আত্মা হবে। তারপর বাবা বলছে ইহো बच्चे बाप से भी आगे है, আরেকটু দিয়ে দিল হাওয়া যে তোমরা আমার থেকে আগেই রয়েছে। এবার কি বলছে শোনো। निमित्त बने हुए सदा बाप को भी निश्चिंत करने वाले, যারা বাবার নিমিত্ত বাচ্চা তারা বাবাকে কি করে? নিশ্চিত করে দেয়, একদম নিশ্চিন্ত, বাবার চিন্তা থাকে না। সদা খুশখবরি শোনানে वाले हर एक विशेष, তাহলে যারা এই খুশির খবরটা কাউকে শোনাচ্ছে তারা প্রত্যেকেই হচ্ছে বিশেষ আত্মা। स्वयं में भी ऐसा फेत रख, इसी स्मृति स्वरूप में रहो तो विजयी बन जाएंगे। বাবা কি বললো? বাবার তো আমাদের উপর নিশ্চয় আছে, এখন আমাদের উপর আরেকটা দায়িত্ব দিয়ে দিল। কি বলছে? তোমার নিজের উপর এই বিশ্বাসটা তুমি আনো, আমি পারবো। বাবা আমাকে যদি দায়িত্ব দেয় তাহলে আমি পারবো। বুঝতে পারলে? ইটার সেন্টারটা কাদের সেন্টার? কাদের সেন্টার? কাদের? আমাদের সেন্টার। তাহলে সেটাকে পুরো নয় জাঁকজমক করার দায়িত্ব কাদের? আমাদের। তাই তো নাকি? নাকি বাবার উপর ছেড়ে দেবো? তাহলে বাবার উপর যদি ছেড়ে দিই তাহলে বাবা আমাদের উপর ভরসা রাখতে পারবে? আমরা বাবার পাক্কা বাচ্চা হলাম? বাবা বলছে পাক্কাকে, শ্রেষ্ঠকে, পুজো হবে কার? বলে দিল সব, যে পুজো হবে তারই যারা ঈশ্বরকে নিশ্চিন্ত করবে, তাদেরকেই লোকে ঈশ্বরের আগে রাখবে, তাই না? যেমন কৃষ্ণকে, কৃষ্ণকে কাকে রাখে? শিবের আগে রাখে না? যে গীতা জ্ঞান দাদাকে, গীতা জ্ঞান দাদাকে কৃষ্ণ কেন বলছে? কারণ বাবার কিছু যোগ্য বাচ্চা এমন নিজেকে তৈরি করেছে যে ঈশ্বরকে লোকে ভুলে গিয়ে তাদেরকে মনে করেছে যে এরাই জ্ঞান দিচ্ছে। তাহলে আমরা কি সেটা হতে পারবো? কখন হতে পারবো? যখন বাবার কাজের দায়িত্বটা আমি নিয়ে নেব, যে বাবা তুমি নিশ্চিন্ত থাকো, এই ইটাহার পুরো সেন্টারটা চালানোর বা ইটাহার সেন্টারের আন্ডারে যত গীতা পাঠশালা রয়েছে এটাকে চালানোর দায়িত্ব কার? কার দায়িত্ব? কার দায়িত্ব? আমার দায়িত্ব। আমরা প্রত্যেকে যদি আমার ভেবে নিই আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, তাহলে কি আমাদের যখন বলবো আমি নেই মানে তাহলে আজকে ওরা সামলে নেবে। আর যখন থাকবে আমার দায়িত্ব তখন আমাকে করতে হবে। আমাদের করে ফেললেই তখন আবার সমস্যা আছে। যেমন মনে করে যে এখানে ক্লাস হয় প্রত্যেকদিন এক একজন করে, তাহলে আমি না গেলেও কি যে কেউ একজন করে ফেলবে। আর যদি আমাকেই রেগুলার করতে হয় তাহলে কি আমার বুদ্ধিতে এটা থাকবে যে আমার জন্য এতগুলো লোক কি বসে রয়েছে। এই জন্য বাবা বলেনি যে তোমার দায়িত্ব এটা তুমি মনে রাখো। বোঝা গেল? তাহলে কি হবো আমরা কি হবো? ঈশ্বরের থেকেও আমাদের আগে নাম হবে। কি হবে না? ঈশ্বর বললো যে তাদের আগে নাম হবে আমার আগে, এতটাই শ্রেষ্ঠ তোমরা। শুধুমাত্র এখন আমাদের সেটা কি করতে হবে? অনুভব করতে হবে আর নিজেকে এটা মনে করিয়ে দিতে হবে। ঈশ্বরের বিশ্বাস আছে আমরা পারবো। তাহলে বিশ্বাসটা এখন কাকে আনতে হবে? লাস্টে কি বললো? আরেকবার বলি লাস্টের লাইনটা। বাবা বলছে
स्वयं में भी ऐसा फेत रख, इसी स्मृति स्वरूप में रहो तो विजयी बन जाएंगे। এখন এই যে বাবা কথাগুলো বললো, এই কথাটার উপর আমার নিশ্চয় বিশ্বাস, ফেথ আনতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কালকে কে কে যাচ্ছ? 10টার সময় আমরা যাব। কে কে যাবে? গোপীনাথপুরে। কে কে যাবে? কেউ যাবে না? ঠিক আছে, চিন্তা করো তাহলে, মেডিটেশন করতে করতে চিন্তা করো। কালকে আমরা 10টার সময় এখান থেকে যাব, ঠিক আছে? তোমরা যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো। তাহলে আমরা 5 মিনিট একটু বসি, বাবা যেগুলো বললো সেগুলো নিয়ে একটু চিন্তা করি। সোজা হয়ে বসবো, নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসন। ওম শান্তি। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান আমি দিব্য জ্যোতির বিন্দু আত্মা। আজকে বাবা বললেন, বাবা আমাদের প্রত্যেকের পাপ নষ্ট করার জন্য এখন এই পৃথিবীতে এসেছে। বাবা বললেন, বাবা ব্লটিং পেপারের মতো, যেমন ব্লটিং পেপার কালিকে শুষে নেয়, তেমনি বাবাও আমাদের ভেতরে জন্ম জন্মান্তরের যে কালিমা চলে এসেছে, সেই কালিমাকে তিনি শোষণ করেন। বাবা আজকে বললেন যে আমাদের এই দুরবস্থার কারণ আমাদের দেহ অভিমান। বাবা বলছেন এই দেহ অভিমানের দাগ এত গভীরভাবে আমাদের উপর পড়েছে যে আমরা নিজেকে নিজেই ভুলে গেছি আমরা কি ছিলাম। বাবা পুনরায় আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমরাই সেই শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম, এই দুনিয়ার সব থেকে মহান আত্মা যারা এই বিশ্বে রাজত্ব করেছে। আমি সেই শ্রেষ্ঠ আত্মা যে এই দুনিয়ার মানুষকে মুক্তি এবং জীবন মুক্তির দান দিয়েছি। বাবা আজকে বললেন আমরা কখনো ভুল করেও যেন কাউকে দুঃখ না দিই, কারণ এখন যেটা আমরা অন্যকে দেব সেটাই আমাদের জীবনে পদম গুণা রূপে ফিরে আসবে। বাবা আজকে আরো বললেন পাপের দাগ মেটানোর জন্য আমাদের দেহি অভিমানী স্থিতি তৈরি করতে হবে। বাবা বললেন আমাদের শ্রেষ্ঠতার দ্বারা এখন নবীনতাকে আনতে হবে, অর্থাৎ আমাদের চারিত্রিক পরিবর্তনের দ্বারা, ঈশ্বরীয় জ্ঞানকে জীবনে ধারণ করার দ্বারা এই জীবনকে, এই দুনিয়াকে একটা নতুন পথ, নতুন দিশা আমাদেরকে দিতে হবে। বাবা বলছেন মনসা শক্তিকে পাওয়ারফুল এবং কর্মের দ্বারা আমাদের গুণদান করতে হবে, এটাই হলো মহান দান। বাবা আজকে বললেন বাবার আমাদের প্রতি গর্ব হয়, আমরা বাবার থেকেও শ্রেষ্ঠ। বাবা বলছেন যে আমাদের এখন নিজের প্রতি এই বিশ্বাসটা আনতে হবে আর আমাদের বাবার কাজে নিমিত্ত হতে হবে। বাবা যেন আমাদের উপর সম্পূর্ণরূপে নিশ্চয় রাখতে পারে। বাবার অবর্তমানে আমরা তার কাজটাকে দায়িত্বের সহকারে এগিয়ে নিয়ে যাব। আজ আমি সারাদিন নিজেকে নিজে এই কথাগুলো মনে করিয়ে দেব এবং প্রত্যেকটা কর্মের মধ্যে আমি যোগযুক্ত এবং যুক্তিযুক্ত হয়ে চলব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।